আমাদের আজকের টপিক কিভাবে আমাদের পুরাতন ভোটার কার্ডটি নতুন পিভিসি কার্ডে পরিবর্তন করব। চলুন দেখে নিই। বন্ধুরা, যেহেতু আমরা আমাদের ভোটার কার্ডটি নতুন পিভিসিতে বানাবো, তাই আমরা গুগল ক্রোমে চলে যাব। যাওয়ার পরে ভোটার পোর্টালের যে আমাদের ওয়েবসাইটটা আছে সেখানে যাব। ডাইরেক্ট আমরা লগ ইন করে নেব। লগ ইন করার পরে আমরা যে নাম্বার দিয়ে খুলতে চাই, যে নাম্বারটা আপনার কাছে আছে সেই নাম্বারটা দিয়ে এখানে খুলবেন, সাইন আপ করবেন, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি চাইলে ইমেল দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর আমরা ইমেলটা দিচ্ছি না, আমরা ক্যাপচার কোডটি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কন্টিনিউতে মেরে কন্টিনিউতে প্রেস করার পরে আমাদের এখানে রিজেক্ট করে দিচ্ছে। কারণটা কি, আমাদের আগে থেকে লগ ইন করা ছিল, তাই আমরা লগ ইন করবো। যেহেতু আমরা পাসওয়ার্ড ভুলে গিয়েছি, নতুন করে পাসওয়ার্ড বানাবো, তাই আমরা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। করার পরে আমাদের মোবাইল নাম্বারটা বা ইমেল আইডি যে নাম্বার রেজিস্টার্ড ছিল সেই নাম্বারটাই আমরা এখানে দিয়ে দেবো। চলুন বন্ধুরা, দিয়ে দিই নাম্বারটা। দেওয়ার পরে আমরা নিচে ক্যাপচার কোডটিও দিয়ে দেবো। চলো দিয়ে দিই। ক্যাপচার কোডটিও আমাদের দেওয়া হয়ে গেছে। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। করার পর আমাদের যে নতুন পাসওয়ার্ডটা আমরা করতে চাই, সেই পাসওয়ার্ডটা আমরা নিজেদের মতন করে এখানে করে নেব। পাসওয়ার্ডটা কনফার্মও করে নেব। দুবার করে একই সেম পাসওয়ার্ড দিতে হবে, যেহেতু কনফার্ম হয়ে গেছে। এবার আমাদের ফোন নাম্বারে ওটিপিও গিয়েছে, ওটিপিটা আমরা এখানে বসিয়ে দেবো। চলুন বন্ধুরা, ওটিপিটা দিয়ে দিই। ওটিপিটা দেওয়া হয়ে গেছে। আমরা ভেরিফাই মারবো, লগ ইন করে নেব। করে নেওয়ার পরে আমরা এখানে যে মোবাইল নাম্বারটা দিয়ে এক্ষুনি পাসওয়ার্ড করেছি সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিই। চলুন বন্ধুরা, দেওয়ার পরে আমাদের নাম্বারটি যেহেতু দেওয়া হয়ে গেছে, এরপর আমরা পাসওয়ার্ডটি দিয়ে দেবো। পাসওয়ার্ডটি দিয়ে দিই। চলুন, দেওয়ার পরে আমরা নিচে চলে আসবো। এখানে এসে ক্যাপচার কোডটি দিয়ে আবারও আমাদের ফোনে একটা ওটিপি যাবে। যেহেতু আমরা লগ ইন করছি, ওটিপিটা আমরা এখানে বসিয়ে দেবো। চলুন বন্ধুরা, ওটিপিটা দিয়ে দিই। ওটিপিটা আমাদের দেওয়া হয়ে গেছে। আমরা ভেরিফাই লগ ইনে ক্লিক করব। করার পরে আমরা প্রেস কল করে নিচের দিকে চলে আসবো। দেখবো আমরা 8 নম্বর যে ফর্মটা আছে সেই ফর্মে আমরা ক্লিক করব। করার পরে যেহেতু আমার নিজের নামে করব, আমি এখানে সেলফ করে নেবো। করার পর দেখছেন আমাদের নাম্বারটা এটা আমার নাম না, যেহেতু আমার অন্যজনের নামে করা আছে, সেহেতু প্রোফাইলে যাব। যাওয়ার পরে এডিট করে নেবো। এটা করে নেওয়ার এখানে এডিট কীভাবে করতে হয় দেখুন বন্ধুরা। এখানে আমার নাম, ভোটার কার্ড নাম্বার, আবার সেলফ করে নেবো। এটা টাইপ অফ রিলেশনটা সেলফ করে নিয়ে নিচে মোবাইল নাম্বার দিয়ে সেভ করে দেবো। তারপর ফর্মে চলে যাবো। ফর্ম নাম্বার 8-এ চলে যাবো। এখানে এসে আধার সিলেক্টে মারলে তোমার নাম্বারটা আবার দিতে হবে, আর সেলফে মারলে তোমার নাম্বারটা অটোমেটিক চলে আসবে। নাম্বারটা দিয়ে দিয়েছি। ওকেতে ক্লিক করব। করার পরে এখানে আমরা এটা রিপ্লেসমেন্ট করব। যেহেতু আমরা এটি কোনো কারেকশান করব না, সেহেতু এটাতে ক্লিক করব। ওকে ক্লিক করব। তারপর নিচে দিয়ে চলে আসবো। নাহলে আমরা ডান সাইডে নেক্সট বাটন আছে, নেক্সটে আসবো। আসার পরে আমরা যেহেতু আমাদের আধার কার্ড লিঙ্ক করতে হবে, যেহেতু পুরাতন ছিল আধার কার্ড লিঙ্ক করা ছিল না, আধার কার্ড লিঙ্ক করব। এবং আমাদের যে মোবাইল নাম্বারটা অ্যাড করব, তার জন্য আমরা নিচের দিকে এসে আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বারটাও এখানে দিয়ে দেবো। দিয়ে দিই। চলুন, তারপরে দেওয়া হয়ে গেলে আপনি আপনার ইমেল নাম্বারটা দিতে পারেন, নাও দিতে পারেন। চলুন, তারপর আমরা নেক্সট ক্লিক করব। করার পরে আমাদের যেহেতু হারিয়ে গেলে আমরা লস্টে ক্লিক করব। যেহেতু যাদের হারিয়ে যায় তাদের একটা পুলিশ কমপ্লেন করতে হয়, সেই কমপ্লেনটা আমরা এখানে চুজ ফাইল করে এখান থেকে আমরা ফাইলটা নিয়ে নেবো। সেই কমপ্লেন ফাইলটা নিয়ে এখান থেকে সেই কমপ্লেন ফাইলটা এখানে দিয়ে দেবো। দিয়ে আমরা সাবমিট করবো। আর যেহেতু আমাদের কার্ড আছে, আমাদের হারায়নি, আমরা এটা পিভিসিতে কনভার্ট করব নতুনভাবে। এগুলো লিঙ্ক করে আধার কার্ড অ্যান্ড ইমেল নাম্বার লিঙ্ক করে এটা পিভিসি করবো। তাই এটাতে ক্লিক করে নেক্সট করে দেবো। তারপর আমাদের যে প্লেস আছে সেই প্লেস, থানা বা গ্রামের নাম দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা নেক্সট করে দেবো। নেক্সট করার পর আমাদের যে ক্যাপচার কোডটি আছে সেটি আমরা এখানে দিয়ে দেবো। তো দিয়ে দিই। চলুন বন্ধুরা, দেওয়া হয়ে গেলে আমরা নিচের দিকে যে প্রিভিউ অ্যান্ড সাবমিট আছে এখানে ক্লিক করব।
করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে আমরা দেখে নিতে পারবো আমাদের কি কি ভুল হয়েছে, ঠিক হয়েছে। ফর্মটা ভালো করে আমরা একবার দেখে নেবো। চলুন দেখে নিয়ে তারপর আমরা এখানে সাবমিট করে দেবো। এটি ইয়েস করে দেবো। ইয়েস করার পরে আমাদের যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা আছে, অ্যাকনলেজমেন্ট স্লিপটা আমরা ডাউনলোড করে নেবো। ডাউনলোড করে নিয়ে এখানে চলুন, এটা ডাউনলোড হয়ে গেছে আমাদের। চাইলে আমরা প্রিন্ট আউট করে রাখতে পারেন, সেভও করে নিতে পারেন আপনাদের কাছে। সেভ করে নিয়ে আমি যেহেতু সেভ করে নিচ্ছি এখানে পিডিএফটা, এখানে আমি সেভ করে নেব। এই ফর্মের ভিতরেই আমরা আমাদের নাম্বারটা যে আমরা স্ট্যাটাস চেক করব পরে, এই ফর্মের ভিতরেই আমরা পেয়ে যাব। সেটি এই ফর্মের ভিতরেই আমরা আমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ নাম্বারটা এখানে পেয়ে যাব। এখন আমাদের অ্যাকনলেজমেন্ট নাম্বারটা উপরে আছে বাঁ সাইডে। তারপর আমরা ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশানে চলে যাব। গিয়ে আমরা এখানে আমাদের স্টেট সিলেক্ট করে নেবো, নিয়ে আমরা অ্যাকনলেজমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবো। দিয়ে আমরা সাবমিট করে দিলে এখানে আমাদের কী পরিস্থিতি আছে আমাদের স্ট্যাটাস আমরা চেক করতে পারবো। এখানে হয়ে গেলেও আমরা চেক করতে পারবো। এখান থেকে আপনারা একটু চেক করে নেবেন বন্ধুরা।